আগে টেনে তারপর পয়সা দাও। টান আগে টান। আনন্দভাবে কামনা করে, তাই আপনারা হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা খুব ভালো আছি। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো সকালবেলা দেখো রান্নাঘরে চলে এসেছি, রান্নাবান্না করছি। তো রবিবারে আজকে রান্নাবান্না করব হচ্ছে রুই মাছের ঝোল, পাতলা করে একদম রুই মাছের ঝোল করব, আর হচ্ছে খাসির মাংস। তো আজকে আর কিছু করব না, এই দুটোই করব। তো এই দেখো ঢঙি চলে এসেছে, আর রান্নাঘরে আমার খোঁজ করতে এসেছিলো। যেই দেখেছে ভিডিও চালানো অমনি এসে একটু পোস্ট দিয়ে দিল। তো ওকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি দেখো। আর পড়তে বসিয়ে দিলে আমি যেই রান্নাঘরে আসবো সেই আমার পেছন পেছন চলে আসবে। তো আজকে রবিবার, বর যেহেতু বাড়ি আছে সেই জন্য শাশুড়িমা রান্না করেছে দেখো সকালে চাউমিন, পাস্তা, সবজি দিয়ে। আর এইটাই খেয়ে নেবো এখন। তারপরে খেয়ে দেখো এদিকে রয়েছে মাছ টাছ আমার ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেব, নিয়ে রান্না স্টার্ট করে দেবো। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো এক পাশে দেখো মাছের ঝোলে আলু বসিয়েছি, আর এপাশে দেখো পেঁপে আলু দিয়ে খাসির মাংস করব। তো সেটা এখন ভেজে নিচ্ছি। তো আমার মাংস রান্না হয়ে গেছে দেখো। এদিকে পেঁপে আলু দিয়ে মাংস রান্না করেছি, একদম পাতলা ঝোল করেছি। আর খাসির মাংস পাতলা ঝোলটাই আমার খুব ভালো লাগে। আর এই দেখো গরম ধোয়া হয়ে যাচ্ছে ক্যামেরা। তো আমার এখন স্নান টান হয়ে গেছে, আমি এখন দেখো পুজো দিতে বসেছি। তো দেখো এখানে কত ফুল হয়েছে আমাদের বাড়িতে, অনেক সাদা ফুল হয়েছে। আর এই যে মাধবীগণ লতাগুলো দেখতে পাচ্ছি, এগুলো আমাদের বাড়ি না, এগুলো এই পাশে ধীমানদার বাড়িতে হচ্ছে গিয়ে ফুটেছে। তো সেইগুলো এখান থেকে নিয়ে এসছে। তো আমি দেখো খুব সুন্দর একটা মালা করছি তো আমার গপু সোনার জন্য। সেই মালাটা বানিয়ে নিই, চলো গপুকে পরাবো। না গপু যেহেতু ছোট সেই জন্য দেখো ওর জন্য একটা ছোট্ট মালা বানিয়েছি। তো এখন যেহেতু খুব গরম পড়েছে না, সেই জন্য গপুকে এখন খালি গায়ে রেখেছি, কোনো জামা পরাইনি। এই কি করছিস তুই? দেখো তোমার ফোনের একটা কভার নেই, তাই খুঁজে খুঁজে তোমার ফোনের এই পুরোনো কভারটা পেলাম। আর এই দেখো কি অবস্থা, তাই এটা ছিঁড়ে দিয়ে দেখো এটা কি সুন্দর ব্লু কালার দিয়ে রং করা, আমি একটা সুন্দর কি ডিজাইন করে রংগুলো নষ্ট করছিস? কিছুই না, এই দেখো আমি ক্যাবেলের রংটা দিয়ে ব্লু কালার দিয়ে রংটা করব নিয়ে আমার কাছে আমার কভার রয়েছে, আমি কভার লাগাই না। আমি ওই ওয়ার্ডরোবের মধ্যে কভার রয়েছে, এরকম জিনিস নষ্ট করিস না। এই আমার কাছে অনেকগুলো ক্লে রয়েছে, সেই ক্লেগুলো দিয়ে আমি এখন বানাচ্ছি, তোমাদেরও দেখাবো মাঝে মাঝে যে কি হলো। না দেখাতে হবে না, মাঝে মাঝে রং নষ্ট করতে হবে না তোমার। করে কিচ্ছু হবে না, মাঝে মাঝে দেখাবো আর রংগুলো নষ্ট করবো, সব জিনিসগুলো নষ্ট করে বসবো। পরে দেখবা কি না আমার দেখার দরকার নেই, এরকম পরে জিনিস নষ্ট দেখবা। করে আমার দেখার দরকার নেই। কি সুন্দর আমরা ক্লেগুলো নষ্ট করছি, আমি খুব সুন্দর একটা জিনিস বানাচ্ছি। রেগো না মা, রেগো না, আরে সাদা চাদরে লেগে যাবে, কিছু হবে না। আমি বুঝতে, আমি ভিডিওতে দেখেছি এরকম করে বানাতে, তাই আমিও এখন বানাচ্ছি। না তুমি করতে থাকো, তুমি বলো। হয়েছে দেখি কি করেছিস, আবার আঠাও নিয়েছিস, আঠাও নষ্ট করছিস। কেমন লাগে জানিও। আর আমার অল্প অল্প আরেকটু রয়েছে, আর একটু করলেই কিন্তু মার ফোনের কভারটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখি দেখি দেখি,
কি কেমন হয়েছে? কি ক্লে দিয়ে নিচে ক্লেটা কেমন ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা তো বড় থেকে ছোট ছোট করেই তো যাচ্ছে, এটাই তো স্টাইল। আঠাটা নষ্ট করছে রে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে ব্লগটা আজকেও কন্টিনিউ করছি, আর এখন হচ্ছে সকাল 11টা বাজে। তো আমি এখন যাব বাজারে, আজকে উল্টো রথ। তো কালকে ব্লগটা আর লাস্ট পর্যন্ত করতে পারিনি, বিকেলে একদমই ব্লগ করা হয়নি, কারণ মনুর সামনে পরীক্ষা, ওকে নিয়ে পড়াতে পড়াতে আর কোনো ভিডিও করা হয়নি। তো সেই জন্য ব্লগটা আজকেও কন্টিনিউ করছি। আর এখন আমি যাব বাজারে, গিয়ে যাব ফুল আনবো, তারপর একটু মিষ্টি কিনে আনবো। তো আজকে উল্টো রথ, আজকে একটু রথকে সাজাবো। আর আজকে মনুর বাবা বাড়ি নেই, সেই জন্য আমারই বেরোতে হচ্ছে। আর মনু ওই ঘরে রথ সাজাচ্ছে না, জগন্নাথ দেবের স্নান টান করাচ্ছে। তো চলো বাজারে যাই, তারপরে এসে দেখাচ্ছি। তো মনু এখন দেখো জগন্নাথ দেবের স্নান টান করিয়ে আজকে সব আমি একা করব। সব পরিষ্কার করছে, স্নান টান করিয়ে দিল। এই দেখো, এবার হচ্ছে আর আমি আজকে ভেবেছি আবির রয়েছে, আবির দিয়ে সুন্দরভাবে সাজাবো। না, আবির ঠাবির দিতে হবে। হ্যাঁ, না না হ্যাঁ। না না, ওটা দাও। দাও। তো এখানে দেখো মনু শাইনিকে ডেকেছে, আর শাইনি মনু দুজনে মিলে দেখো রথ সাজাচ্ছে। তো ওদের রথ সাজানো হয়ে যাক, তারপর পুরোটা তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমাদের রথ সাজানো হয়ে গেছে। আর এই সন্ধেবেলা দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে, রথ নিয়ে বেরোবো এরপরে, কারণ মনুর ম্যাম এসেছিলো, মনুকে পড়াচ্ছিল বলে দেরি হয়ে গেল অনেকটা। তো আমি এখানে দেখো পুজো টুজো দিয়ে নিলাম। আর এই যে আমাদের রথ সাজানো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও। দড়ি দিয়ে শুধু আগে টেনে তারপর পয়সা দাও। টান আগে টান, আস্তে আস্তে। হ্যাঁ, আর উপরে গুলো গুল্লু আমি টেনি। বানানো না সব আমাদের গোপাল। প্লিজ গাড়িস না, একটু স্লোই করতে। কোথায় যাচ্ছে আমার কাছে? এদিকে এদিকে। না, জোরে আনবো? হ্যাঁ পুরো জোরে। দাও প্রণাম করো। আস্তে আস্তে। রথ উল্টো দিকে যাচ্ছে গো। আজকে উল্টো রথ। বিকেলে বের করবো, বের করবো। তো কিছুক্ষণ রথ নিয়ে বাইরে ঘুরে তারপরে এবার রথটা তুলে দেব। তো এইটা হচ্ছে তার পরের দিন, মানে আবার ভিডিওটা এই দিন কন্টিনিউ করছি, কারণ ওই দিন এন্ড করা হয়নি। তো এই দিন বর বাড়ি ছিল, তো আমাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল বিকেলবেলা, কারণ 2 দিন ধরে এবার রথ পড়েছে, তো সেই জন্য সোমবার মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। তো কিছুই না, একটু সন্ধ্যেবেলা 3 জন মিলে ঘুরতে বেরিয়েছিলাম, আর একটু জিলিপি পাঁপড় ভাজা এইসব কিনে বাড়ি চলে এসেছিলাম। রাত্রে শোবেন তখন মশারি টাঙিয়ে কিংবা বটিং জ্বালাবেন।
তো তারপরে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম 3 জন মিলে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, 3 দিন ধরে ভিডিওটা কন্টিনিউ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।